আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জুমারাতে মওত দেবেন, আর নাই জুমার দিনে মওত দেবেন, আর নাই মাহে রমজানে মওত দেবেন। ওগো আমার আল্লাহ আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি কবরের ফেরেশতা সওয়ালের উত্তর দিতে পারবো না, আমার জুমার রাতে মওত দেবেন, আর নাই জুমার দিনে মওত দেবেন গো মাবুদ। আল্লাহ পাক যদি কবুল করে নেন, জুমার রাতে মরলে, জুমার দিনে মরলে, কিংবা রমজান মাসে যদি মারা যান, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। জোরে বলো। আর শুক্রবার যদি কোনো কাফের মরে বলেন কি হবে? শুক্রবার দিন এমন একটা দিন, যদি শুক্রবার দিন কাফের মরে, শুক্রবার দিন সারা দিন ওর কবরের আযাব হবে না। মাগরিবের পর থেকে শুরু হবে কাপ কাটাকাটি। এরপরে রমজানে যদি কোনো কাফের মরে, আল্লাহর কসম রমজানে কোনো কাফেরের কবরে আযাব হবে না। রমজানের পর থেকে শুরু হবে ছাড়াছিড়ি। পাওয়ারফুল দিন শুক্রবার দিন, বুঝতে পেরেছেন? শুক্রবার যদি বেঈমান মারে, শুক্রবার সারা দিন খবর আযাব হবে না, নিচে হবে না, সন্ধ্যার পর থেকে ধরবে। জুমার দিন, জুমার দিনে আপনারা শুনেছেন না যে সবার আগে যায় সে একটা উট কুরবানি দেওয়া সব পায়, বুঝতে পেরেছেন? জীবনে তো উট কিনতে পারবেন না, একবার আগে যান, জীবনে একবার আগে যান না, একটা উট হোক। তবে হয়তো বলবেন হুজুর মুয়াজ্জিনের জ্বালা আমরা কেউ আগে যেতে পারি না। শুক্রবার দিন প্ল্যান করে মুয়াজ্জিনের আর ইমাম সাহেবের দুজনের দাওয়াত করবেন যে হুজুর আজকের আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়িতে, জাস্ট টাইম 11টায় আপনাদের ভাত দিয়ে দেব বলে ছেলেদের বলবেন যে এই দুজনের খাওয়া, আমি মসজিদ চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারেন? তাহলে আপনি ফার্স্ট হলেন, গিফট একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। খাগনা 500 টাকা উট তো কুরবানি দেওয়া হলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি গিয়ে থাকেন যে আব্দুর রহিমের বাপ ওয়াজ শুনেছিল, সেও হয়েছে আজিব, আপনি কি পাবেন? গরু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মসজিদে নামাজ পড়ছে তো টাকা দিচ্ছে না। টাকা যদি দিত একটাও যুবক বেনামাজি থাকতো না। ইমাম সাহেবরা যদি ঘোষণা করে যে প্রত্যেক ওয়াক্তে 20 টাকা করে দেব, মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? প্রত্যেক ওয়াক্তে 20 টাকা। এর বিড়ি কার পয়সা নি, চল নামাজটা পড়ে যাই, 20 টাকা পাবো সব। ও সিগারেট কেন পয়সা নি, চল নামাজটা পড়ে যাই, 20 টাকা পাবো সব। এমনি রমজান মাসে মসজিদ ধরে না, এত মানে লোকজন কারি হয়ে যায়। রোজাদার আছে, ভোজাদারও আছে, শুধু বলছে লিয়ায়, টেনে দিন লিয়ায়। রোজা যে করে সে বলতে লিয়া, যে করেনি সে বলতে লিয়ায়। আমার কলিজার টুকরো ইমাম বললাম আমি যুক্তি খাটাবো। কি খাটাবে? বলছে ঠিক আছে। বলছে বাবারা মসজিদ এলান হচ্ছে যে যারা নামাজ পড়বে, আমি ইমাম এলান করছি, প্রত্যেক ওয়াক্তে 20 টাকা করে দেব। এইবারে দেখছে লোক ভরে গেছে, নামাজ পড়ি বলছে হুজুর টাকা দেন। বলছে এই প্রত্যেক ওয়াক্তে 20 টাকা করে, খুচরো টাকা এত করে জোগাড় করবো কখন? শুক্রবার নেবে। এই কথা শুনে কিছু লোক বললো না ভাব খারাপ, নামাজ পড়ার দরকার নেই, আমরা আসবো না, চলে যাই। একজন একটু মাথা মোটা মিডিয়াম টাইপের লোক, নেগলা টাইপের, ও বললো ইমাম বলে কথা টাকা দেবে। সারা সপ্তাহ নামাজ পড়েছে, পরে শুক্রবার দিন 800 টাকা হয়েছে মনে হচ্ছে। কত? এক ওয়াক্তে 20 টাকা, তাহলে দিনে 100, তাহলে 8 দিন 800 টাকা হয়েছে। এবার ও জুমার নামাজ 2 রাকাত পড়ি পর গেটে এসে বসে। এবার হুজুর টাকা পয়সা গুনে লেটে সবার শেষে 12 বলছে হুজুর টাকা দেন। বলছে তুই কদিন নামাজ পড়িস? বলছে 8 দিন। বলছে কত? বলছে 800। বলছে বায়ারটা করবো সারা সপ্তাহ, পয়সা পড়ে কিছু পাইনি। তা বলছে তুই নামাজ নামাজ পড়েছিস? বলছে কার পর জানি না, আপনি পড়তে বলেছেন পড়েছি, টাকাটা দেন চলে যাই। বলছে শোন, লোকে নামাজ পড়ে না বলে আমি যাতে করে লোক আল্লাহওয়ালা হয়ে যায় সেজন্যই কথাটা বলেছি। নামাজ তুই আল্লাহর নামাজ পড়েছি, আল্লাহ তোর টাকা দেবে বাবা, আমি কোথায় পাবো বাবা? ও বলছে আর প্রথম দিন শান্ত হয়েছে, ভাব খারাপ। তো আপনি যে আমার 8 দিন যে সর্বনাশ করেছেন, এই 1.5 সর্বনাশ আমি আপনার করে দিছি। বলছে তুই তো নামাজ পড়িস, তুই কি করেছিস রে? বলছে 1 সপ্তাহ পর নামাজ পড়েছি, কোনোদিন উজু করি না।
কি বিশ্বঘাতক। ইমাম সাহেব বলতে সর্বনাশ করলি কেন? বলছে সন্দেহ ছিল যদি টাকা না পাই, যদি টাকা দিতেন এই শুক্রবার তো ওযু করে লাগতো। বুঝলেন তো? আমাদের সেই কাল নামাজ পড়ছি উজুর দোয়া জানি না, নামাজ পড়ছি পাটি দাঁড়ানোর দোয়া জানি না। বিশ্বাস করুন অনেক লোক পাটি দাঁড়ানোর দোয়া জানে না, অজুর দোয়া জানে না, অজুর ফরজ জানে না, অজুর কানুন জানে না, ফরজ গোসলের কানুন জানে না। মৃত্যু পর্যন্ত সরকুকুরির মতো রাস্তাঘাটে চলবে, মানুষের মতো একটা কদম তুলতে পারবে না যদি 500 সাবান মাকে ফরজ গোসলের কানুন যদি না জানে, ও জিন্দেগি পাক হবে না। হবে গোসলখানা কি এটা কিয়া সাবান, এটা টিয়া সাবান, ওটা টিয়া সাবান, হ্যাঁ ওটা বডি অয়েল, ওটা বগল অয়েল, ওটা অমুক অয়েল, সবলে মাখছে। আরে ফরজ গোসলের কানুন যদি তুই না জানিস, কোন অয়েল টিকবে টিকবে না, কোন অয়েল টিকবে না। তাই ফরজ গোসল জানে না এমন মানুষ বহু আছে না নাই? অনেক মানুষ আছে। শুনে রেখে দেন, আমার মাদ্রাসায় মেয়েদের শেখাই কি করে জানেন? অনেক মাথা মোটা মেয়ে আছে, তাদের বলি কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। প্রত্যেকটা বাচ্চার মুখস্থ তায়াম্মুমের কটা ফরজ, গোসলের কটা ফরজ, ওযুর কটা ফরজ, এছাড়া প্রত্যেকটা মেয়ের তার তিলের সঙ্গে 10টা করে সূরা তো ফার্স্ট শোনাতে হবে। ভাই গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কথা বুঝতে পারেন? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কলিজার টুকরা ভাই, এই 3টে কাজ যদি আপনি না করে পুরো পুকুরে এমাতা ওমাতা করেন, আপনি পাক হবেন না। মসজিদে গেলে আল্লাহর তরফ থেকে লানত, বাজারে গেলে লানত, জল করে গেলে ওই মাটি বদদোয়া করবে। জানলের এখনো দিনে রেখেছেন, মেরে দাও, এর মেরে দাও, এর জ্বালায় জ্বলে গেলাম, মেরে দাও। এই ঘাস আল্লাহর জিকির করে না, করে না? গাছ আল্লাহর জিকির করে না, করে না? নাপাক কুকুর চলে নাপাক গায়, গরু চলে নাপাক গায়, পশু চলে নাপাক গায়, ছাগল চলে নাপাক গায়, মানুষ তো উখরি জাতির নাস, মানুষ তো ফি আহসানি তাকবীর, মানুষ তো সুন্দরের চেয়ে অতি সুন্দর, মানুষ কেন সরকুকুরের মতো চলবে? এজন্য বলছি, আপনি শ্বশুর বাড়ি যাবেন, দুলাভার বাড়ি যাবেন, বোনার বাড়ি যাবেন, নাপাক গায়ে তো যাচ্ছেন। যদি রাস্তায় মৃত্যুটা হয়ে যায়, আপনার তো পশুর মতো মৃত্যু হলো নাপাক গায়ে। মুসলমান বলবে পাক অবস্থায়, অন্তত মালাকুল মউত এসে দেখছে যে আব্দুর রহিমের বোনার বাড়ি যাচ্ছে, হে পাক আছে, আযাবটা হালকা দে, হালকা দে। মালাকুল মউত পাক না নাপাক? আর যে ফেরেশতারা আসে মুকুল্লে, এরা পাক না নাপাক? তাহলে সব কটা পাক ফেরেশতা, আর আপনি যদি নাপাক হন, আযাব হালকা হবে না ডাবল হবে? এই বাবজি বলছে ডাবল হবে। বুড়ো মানুষ বুঝতে পারছে, জওয়ানেরা বোঝে না। সেজন্য দুটো পায়ে ধরে বলি, জ্ঞানগম্যি যদি ভালো হতো, বগডোবা থেকে যখন ওই মোড়ের মাথায় গিয়েছে, আপনার আমার ভাই সাহেব, আমার ভাই মাওলানা সাহেব এমনি করে ওখানে জানাজা পড়াচ্ছেন, এত লোক হয়েছে, কলিজার টুকরা ভাইরা রাস্তা জাম হয়ে গেছে। আপনি যাচ্ছিলেন, জ্ঞানগম্যি কম বলে, বিয়ারা বংশের ছেলে বলে, ও জায়গায় দাঁড়িয়ে 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 একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিলে। বন্ধু ডাকছিল, আপনি গেলেন না, চাচতো ভাই ডাকছিলেন, আপনি গেলেন না। ও কলিজার টুকরারা, যদি আপনার জ্ঞানগম্যি ভালো থাকতো, ভালো বংশের ছেলে হতো, যোগ্য বাপের যোগ্য বেটা হতো, তাহলে পেশাব করে দিয়ে পানি নিয়ে যদি যেত, আল্লাহর কসম ওযু করা লাগবে না, ওযু করার দরকার নাই। হঠাৎ ওযু করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি শাট করে তায়াম্মুম করে নিয়ে আমি জানাজা নামাজে শরীক হয়ে যাব, আমার অত দূরে ওযু করতে যাওয়া যাবে না, সময় নাই। আর 1 মিনিট বাকি আছে,
আমি তায়াম্মুম করে যদি জানাজায় দাঁড়িয়ে যেতাম, আল্লাহ রাসূল জানান একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব এক রাত তার নামায় আমলে লেখা হয়ে যেত। বংশ ভালো না বলে ওর বাম্মার পেশাব করে পানি নেওয়া শেখায়নি বলে দাঁড়িয়ে 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 একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। এছাড়া রাসূলুল্লাহ জানান যদি জানাজা পড়ার পরে ও যদি মাটি দিয়ে যায়, জানাজায় পেয়েছে যত মাটি দিলে পাবে তত, এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাই অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ার পরে চলে যায়, বিবির জন্য দোকান খুলবে, বাচ্চার জন্য দোকান খুলবে, নিজের পেটের জন্য দোকান খুলবে। আল্লাহর কসম যাদের জন্য মাটি না দিয়ে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিয়ে ঘাম দেখিয়ে চলে যায়, এরা কিয়ামতের দিন পরিচয় দেবে না, একটা নেকি তো দেবে না। তাই দোকানটার 2 মিনিট লেটে খুলে দৌড়ে গিয়ে যদি মাটি দিতাম, আল্লাহ রাসূল বলেন আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হয়ে যেত। কিছু বলি না, অনেক মানুষ জানাজা পড়ে মাটি দেয় না, চলে যায়, ওর নেকির দরকার নেই, যাচ্ছে তা কার। অনেক মানুষ বাড়ি আছে জানাজা পড়তে আসে না, আসে না, কার। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, পেটাপিটির ধর্ম না তো, যে নামাজ না পড়লে পেটো, কোরআন না পড়লে মারো, দাড়ি না রাখলে কোসো, এই ধর্ম না। এ ধর্ম শান্তির ধর্ম। শান্তির সঙ্গে বলে দাও বিচার করবে আমার আল্লাহ। বিচার করবে কে? আমার আল্লাহ। তাই আমি জাস্ট টাইমে ছাড়বো আর 20 মিনিট হালকা একটু কালেকশনের টাচ দেব, 20 মিনিটের মধ্যে বিদায় নেব। কারণ সময় সময় টাইম টাইম আমার কলিজার টুকরা ভাই এই কালেকশনের কথা শুনে এক আধজন নড়বেন না। আল্লাহর রাস্তে বলছি, চাঁদা আল্লাহ তুলতে বলেছে, রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আপনাদের চাঁদার ওয়াজ করিনি, দানের ওয়াজ করিনি। দান করলে কি ফজিলত, সাহাবায়ে কেরাম এরকম দান করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম দান করেছে, আমি কিচ্ছু বলিনি। আপনারা বকডোবার মানুষ, জ্ঞানী মানুষ, প্রচন্ড জলসা শোনা মানুষ, চাঁদা দিলে সওয়াব হয়, কোরআনে বর্ণনা আছে, হাদিসে বলা আছে চাঁদা দেওয়ার কথা। সেজন্য আমি ডাইরেক্ট বলছি চাঁদা দেন। দুটো ওয়াজ শোনালাম, 1 ঘন্টা 40 মিনিট, 2-4টে কথা শোনালাম। টান দিয়ে দুটো কথা বলবো সে সুযোগ পাইনি, স্পিডে শুধু বেরিয়ে আছে, টানটা দিই কখন? পরিষ্কার কথা। সেজন্য একজনের কাছে আমি দাবি করব, সামনে বছরে একা একটা গরু দেবে। বাড়ি কোথায়? বকডোবা। বকডোবা এয়ারপোর্ট নাম শুনেছো? নিউ টাউন। হ্যাঁ, সেই রকম হিম্মত দেখা। জামার বাড়ি বকডোবা, সারা ভারতবর্ষে একটা নাম আছে। ও বাবা, সেই মাসি ভাঙা বকডোবা বলে। হ্যাঁ, কি জন্য নাম হয়েছে আমি আর বলবো না, আমি অত বলবো না। সেই এলাকার লোক আমরা, একা একটা গরু দিতে পারবো না। হিম্মত করে যে আমার ময় মুরব্বী সব রেশানি মনে করে টোটাল এলাকার যত লোক আসবে সবার আমি গোশত খেতে দেব। গরুটা 1 কুইন্টাল গোশত হলে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। 100 কেজি ওজনের একটা গরু একজন দেবেন, পাগল হয়ে যাবে। যদি বলে পোস্টারে মাথা মারি, আমি কি অপরাধ করি, জল চাই। আল্লাহর কসম, যে যত দেবে আল্লাহ পাক বলছে আমি তার তত দেবো। 1 দানায় 10 দানা দেব, 1 টাকায় 10 টাকা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন যদি দেয় তো as-সাকিউ হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আর যদি না দেয় আদুবিল্লাহ, ও আল্লাহর চরম দুশমন। সেজন্য একজন হিম্মত করে কেউ বলতে পারবেন যে এখনো আমি বেঁচে আছি, হুজুর মরিনি। সাহাবায়ে কেরামদের দানের কথা আমার জানা আছে। আমি একা একটা গরু দেব। ভিতরে একটু কলিজা থাকার দরকার, ব্যবসায় কাজ হয় না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন কার বাগান, বললে আমার, দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। খাদিজা বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম। ব্যবসা দিয়ে দাও, দিয়ে দিলাম। টাকা দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার আমার
খেজুর পাতার কুড়ে ঘর আর চেটার উপরে শুতে হবে। বলছে হুজুর সব দিয়ে দিয়েছি, আর শেষে বেলা আমার জীবনটা জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। খেজুর পাতা কি আর কি কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনাকে চাই। জোরে বলো, আরো জোরে বলে। একজন একটা গরু বলবেন? আছে কেউ? প্যারিশ করলে হবে না, প্যারিশ কবরে যাবে না। পুট্টি করলে হবে না, পুট্টি কবরে যাবে না। সিলিং করলে হবে না, সিলিং কবরে যাবে না। এসি দিলে হবে না, এসি কবরে যাবে না। কবরে যাবে এই দান। আমি জানি গরু হবে না, এটা হালকা টাচ দিয়ে দেখলাম। এই গরু কঠিন ব্যাপার। আমাদের ওই এলাকায় না, এই মিডিয়ারা জানে, একটা জলসায় 10টা 12টা করে গরু এই গুনাগার তোলে। 6 বিঘা 7 বিঘা করে জমি এই গুনাগার তোলে। একটা জলসা শুধু বলে হুজুর আমার একটা গরু লিখে নেন, আমার একটা গরু লিখে নেন, আমার একটা গরু লিখে নেন। এই তো ভাই বসে রয়েছে, আমার একটা গরু লিখে নেন, আমার একটা গরু লিখে নেন। গরু মারা যায় না, বলছে 10টা হয়ে গেছে, হাট বন্ধ কর। আর বাড়ি কোথায়? বগডোবা আছে না, নাম শুনেছো না? ঠিক বুঝতে পারছি না তো। নিউ টাউন এইসব খুব বলতে পারি। নিউ টাউন, বগডোবা, মাসি ভাঙা, পাথর প্রতিমা। গরু দিতে হবে না। 5000 টাকা একজন বলবেন? আছে কেউ? জলসা আপনাদের, আমি চাপ দেব না। হুজুর আমি একা গরু দিতে পারবো না বটে, কিন্তু 5000 টাকা দেবো। যদি বলে আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, আমার আব্বা আর মায়ের নামে আমি একটা গরু দেবো, এলাকার সমস্ত মানুষ খাক। অনেক মানুষ বকিল আছে, আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, গ্রামের লোক দিকে আমি খাবো। আল্লাহু আকবার। সাহাবারা মসজিদে ছিল, আল্লাহর কসম। আসহাবে সুফা বলে একটা জায়গা আছে মদিনার মসজিদে, হাজী সাহেব ভাইরা সব জানে। ওখানে সাহাবায়ে কেরাম থাকতেন, তাদের বিবি নাই, বাচ্চা নাই, দুপুরে কে দেবে, রাতে কে দেবে, সন্ধ্যায় কে দেবে, কোনো টার্গেট নাই। তাদের টার্গেট মদিনার মসজিদে আজান হবে, জামাতে নামাজ পড়বো, খাওয়া আল্লাহ দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন গোপন দাতা 5000 টাকা দেবে, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীরটা। 2 নম্বরে 5000 টাকা কে আছেন বাপ? আব্বা হারাম, মাহারা কোনো সন্তান নেই। হুজুর যদি বেঁচে থাকি সামনে বছর 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলবেন একজন, আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে যেন মদিনা দেখায়। কি নাম? কি নাম? আমার আলমগীর ভাই, আমার আলমগীর ভাই আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান। বলুন আমিন। আপনারা কৃপণতা না করে একটু আমিন জোরে বলবেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আলমগীর আর গোপন দাতা দুজনা এ মাহফিল আবার আগামী বছরে কায়েম করব বলে দয়াময় যোগ্য বাপে যোগ্য দুটো বেটা 10,000 টাকা দিয়েছে দুজন। ওগো আমার আল্লাহ, দান কবুল করুন। যে নবীর প্রেমে দিল, ওই নবীর রওজা জিয়ারত না করায়া আল্লাহ মউত দেবেন না, আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না, আল্লাহ রুজিতে বরকত। ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, কাছাকাছি গিয়ে বলছে তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছি তুমি কি করো? মানে যাদের টাকা অতিরিক্ত হয়ে যায়, আজরাইল ফাজরাইল কে কোথায় সব ভুলে যায়। হ্যাঁ, বলছে আমি মানুষের টুটি টিপে ধরি। বলছে তা আমার ধরে? বলছে হ্যাঁ। বলছে আমি একটু ঘুরবো না? বলছে না,
মুখ বড় বড় বলছে অত সহজ না, আর এক সেকেন্ড সময় নাই, দরজায় দাঁড়িয়ে জান কবজা করা হবে, একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না। এই জন্য বাজারে যাচ্ছেন মনে করতে হবে আমার শেষ যাওয়া, মাঠে যাচ্ছেন মনে করতে হবে আমার শেষ যাওয়া। কত লোক জল করার পরে বাজ পড়ে মরে গেছে। গিন্নির বলে যাচ্ছে চারটে বাগদা ধরবো, ষাটকে চলে আসবো, তোর বোনাই আসছে কোটাবি আছে না নাই? জাল ফেলতে গিয়েছে, জল করে মাথায় বাজ পড়েছে, ভাসছে। গিন্নির বলছে তুই জাগদা দিবি, আমি যখন বলবো আমি মোটরের তারটা জুড়ি। এদিকে মেয়ে ছেলের হাফ বুদ্ধি, যত বড় মানে মেয়ে ছেলে হোক, বেটা ছেলের অর্ধেক বুদ্ধি। এগে জাগ লাগিয়েছে, আর স্বামী গিয়ে ওদিকে বলে দিয়েছে যে আমি না বললে লাগাবি না, ও গিয়ে তার জুড়ছে। ব্যাস, স্বামী মরে গেল। কিছুক্ষণ পরে বলছে এই দেখো লাগা, কই তার জুড়েছ, কই গিয়ে দেখে মিনা খালাক না এক মুঠো। কত পাচ্ছেন না? কলিজার টুকরা ভাইরা আমার, যখন আপনি জল করে যাবেন মনে করবেন শেষ যাওয়া, যখন আপনি বাজারে যাবেন মনে করবেন শেষ যাওয়া। ও কলিজার টুকরা, যখন আপনি গোসল করতে যাবেন মনে করবেন শেষ যাওয়া। কারণ কোন সময় কোন মুহূর্তে মালাকুল মউত আসবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। তবে একটা কথা শোনেন, রাসূলুল্লাহর কথা বিরাট সত্য কথা। একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবীর জামাই আলী, ও আলী শোনো শোনো আলী, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকা নামদার, যে ঘরেতে নাই সেই ঘরে তুমি একাম, তোমার মাথা কাটার কথা আজকের রাতে, আল্লাহ রাসূলের মাথা কাটার কথা, সেই ঘরে নবী নাই, তুমি তো ঘরের ভিতরে একা, আজকের রাতে কি তোমার ঘুম হয়েছিল? আচ্ছা ঘুম হবে কি? একটা ঘরে দুজন লোক রয়েছে, ভালো করে কথা শুনেন। বিশ্বাস কারে বলে? ঈমান তো বিশ্বাসের নাম। ঈমান কার নাম? মেনে নেওয়ার নাম। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন যে হঠাৎ করে এই প্রশ্ন কেন, যে রাতে ঘুমের ব্যাপারে? বলছে যে ঘরে নবীর মাথা কাটবে, মুন্ডু কাটবে, আর সেই ঘরে নবী নাই, আলী একা, ঘুম তো হওয়ার কথা না। এখন আপনাদের ভিতরে কেউ আর আমি যদি এই আপনাদের এই সামনে যে জলকর আছে, ওই জলকরের ডিউটি দেই, আর আপনি খবর পেয়েছেন যে আজকের রাত্রে আমার মাথা কাটবে, লোকজন রেডি হয়ে গেছে, 1-1.5 লোক তরবারি নিয়ে আসছে, আমি তখন দেখতে পেয়ে আপনার বলছি যে বাবু আমি তো আজকে শেষ, আমার তো মেরে দেবে, আমার পাঞ্জাবিটা তুমি গায়ে দাও আর টুপিটা তুমি মাথায় দাও, আটখান বাইরে যাচ্ছে। কেউ গায়ে দেবে টুপি, কেউ মাথা দেবে, বলবে যে তুমি তাহলে আমার মারার প্ল্যান করছো। ওর আগে এ দৌড় মারবে। রাসূলুল্লাহ বললেন আলী আমার মাথা কাটবে, তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, আর আমি বেরিয়ে যাচ্ছি। তবে শুনে রাখো সকাল হবে, সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করবে। হযরত আলী বললাম এই কথা শুনে একবার নাক ডেকে ঘুমছে, যে আজকের রাতে আমি মরছি না। রাসূল বলেছে সকালে আমানতের মাল বিলি করতে হবে, মৃত্যু যদি হয় আমার তাহলে মাল বিলি করার পরে মরবো। সেজন্য আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে গেছি। আজকের রাতে খুব সুন্দর ঘুম ঘুমিয়েছি। এজন্য রাসূলুল্লাহ ইতিপূর্বে বলতেন যে আজকের রাত শেষ রাত, এই দোয়া শেষ দোয়া, এই নামাজ শেষ নামাজ, এই চাওয়া শেষ চাওয়া, এই যাওয়া শেষ যাওয়া। কিন্তু রাসূল বলেছে ঘুমিয়ে পড়ো, সকালবেলা আমানতের মাল নিচে হাতে বন্টন করবে। সুতরাং রাসূল যেখানে ঘুমাতে বলেছে, সকালবেলা মাল বন্টন করতে বলেছে, আজকের রাতে আমি মরবো না। জোরে বল। এই কথাটা সবাই বুঝতে পারে, 3 ভাগ লোক বুঝতে পারে। এই জন্য রাসূলের সমস্ত কথা সত্য।
আল্লাহর কসম রাসূলের জীবদ্দশায় কোনো কথা বানিয়ে সাজিয়ে বলেন। আমরা সবাই মানবো ইনশাআল্লাহ, মানবেন তো? মানার নিয়ত করে একটা তাকবীর দেন তো, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। 100 কেজি চালের বিরিয়ানি এত আস্তে তাকবীর দিলে হয়? আরো জোরে হয় না বাবু? একটু জোরে বলেন নারী তাকবীর, আর একটু জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আপনাদের ওয়াজ খুব ভালো লাগছে বলেই 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ভেবেছেন 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে? সবে উঠলাম না, এর বলে মুমিনের নমুনা, ঈমানওয়ালার নিদর্শন। রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা আলোচনা শুনি তখন পিপাসার কথা, ক্ষুধা তৃষ্ণার কথা, বিবির কথা, বাচ্চার কথা সব ভুলে গিয়ে পাগল হয়ে যায়, আর বাইরে চলে গেলে আবার যেন মনটা পরিবর্তন হয়ে যায়। তো আপনারা যে ঈমানওয়ালা, রাসূলের প্রেমিক, আল্লাহওয়ালা, তার নিদর্শন হলো, নমুনা হলো আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আর আমি উঠে পর 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আপনারা কিছু বুঝতে পারছেন না। এর বলে রাসূল প্রেমিক, রাসূলের সৈনিক। আল্লাহ আমাদের এই বসার বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত, জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেবেন, বলুন আমিন। মরবেন তো সবাই, কে কে মরবেন আল্লাহকে দেখেন। যদি মৃত্যুকে বিশ্বাস করেন তো হাত তুলেন, আল্লাহকে দেখেন। হাত তুলেছেন তো? এইবারে হাত নামান। কি বার মরলে সুবিধা হয় আপনাদের? বলা যাবে না, পাগলা লোক বলা যাবে না। আপনারা বলবেন যে আল্লাহ বৃহস্পতিবার রাতে মউত দেন। কি বার রাতে? বৃহস্পতিবার রাতে মউত দেন। বগডোবায়া চিদুলা ভাই, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। কি বলছেন? আমার আতাউর ভাই বললো যে আমি 5টা মিনিট বসছি, বসে উঠে যাবো। আমার দিক থেকে 1 ঘন্টা 15 মিনিট বসে আছে। আল্লাহ কমিট থাকো, একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। এই লাইন শেষ করতেছি। বৃহস্পতিবার দিন রাতের বেলা মরবেন। বৃহস্পতিবার রাতে যে মারা যাবে তার কবরে মুনকির নেকি ফেরেশতা আসবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবে না, যদিও বিরাট গুনাহগার হয়। তাহলে মরবেন কিবার? বৃহস্পতিবার রাত্রে মরে যান। আর যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহ আমার জুমার দিনে মউত দেন। আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিন গত রাতে, জুমার রাতে মারা গেল, তার কবরের আযাব নাই, হিসাব নাই। যে শুক্রবার সারা দিনের ভিতরে মারা গেল, তার কবরের আযাব নাই, কবরের কোনো হিসাব নাই। আর যদি বৃহস্পতিবার রাতে দিন গত রাতে, যারে জুমার রাত বলা হয়, জুমার রাতে যদি মউত না হয়, শুক্রবার দিন যদি মউত না হয়, তাহলে ওর দোয়া চাইতে হবে, আল্লাহ আমি দুটো রাত, দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম, জুমার দিনের জন্য দোয়া চাইলাম। এই দুটো দোয়া যদি আপনি যদি কবুল না করেন, তাহলে রমজান মাসের যে কোনো একটা দিনে আমার মউত দেবেন। এবার আপনাদের কাছে একটা কথা জানিয়ে দেই, একটা মানুষের গুনাহ আছে 500 টন। কতটা গুনাহ ভাই? 500 টন। 500 কেজি না, 1 টন ক কেজি? এই কেজি 1 টন ক কেজি? 1000 কেজি। তা 1000 কেজি যদি 1 টন হয়, 500 টন গুনাহ। আর নেকি 1 গ্রাম। এই ইমানদার না বেঈমান? কিছু বলে না তো?
এইগুলো এই পয়েন্টগুলো শিখেলেন 500 টন গোনা আর 1 গ্রাম নেকি। এই ইমানদার না বেঈমান? ইমানদার। সবাই জোরে বলেন ইমানদার। এই রকম বড় বড় পাপীদের জন্য ফ্যাসিলিটি বৃহস্পতিবার দিন গত রাতে, শুক্রবার সারা দিনের ভিতরে, আর না রমজান মাস টোটাল 1 মাসের ভিতরে। তাহলে কি করে মরবেন? বিষ খাবেন, বৃহস্পতিবার রাত্রিবেলা বিষ খাবেন, বিষ খেলে আগুন ডবল জ্বলবে, আগুন ডবল হবে। তাহলে কি করবেন? সেই আসসালাত 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 রাসূলের জীবনের শেষ কথাটা ছিল ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। দুটো পায়ে ধরে বলি